আমাকে যতক্ষণ পর্যন্ত পাছায় লাথি এবং ঘাড়ে ধাক্কা মারে নাম পাঠাবে এই বাটপারকে, ততদিন পর্যন্ত আমাদের ফুটবল ভালো হবে না। অন্তত 40 থেকে 45 কোটি টাকা এই বাংলাদেশে এসছেন, সেই টাকাটা ঠিক মতন হিসাব উনি তো অডিট দেয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এখন চলে গেছে হলো আদমজি জুট মিল হয়ে গেছে, আর ওনার অফিস হয়ে গেছে হলো কিরণবালা আর সালাউদ্দিন। এটা হচ্ছে লক্ষিন্দারের বেহুলার লক্ষিন্দার আছে, তিনার অফিস হয়ে গেছে। আমরা চাই যে ফুটবলকে পরিবর্তন করব। ওনার যে টার্গেট, কোনো টার্গেট সাকসেস হয়নি। আমরা চলে গেছে 188-তে, আর মহিলা ফুটবলে চলে গেছে 140-এ। তা এইগুলো ওনার দেখা উচিত, ওনার লজ্জা করা উচিত যে আমি এখানে কেন আসি। আমাকে যতক্ষণ পর্যন্ত পাছায় লাথি এবং ঘাড়ে ধাক্কা মারে নাম পাঠাবে এই বাটপারকে, ততদিন পর্যন্ত আমাদের ফুটবল ভালো হবে না। কারণ ফুটবল ডেভেলপ করতে গেলে প্রথমেই দরকার কগনিটিভ প্রসেস এবং এডুকেশন প্রসেস। উনি পাগলাপানি, উমরাওজান, কিরণবালা আর মুনাজাতের পর উনি ব্যস্ত আছেন। তাহলে এই ব্যস্ততার মধ্যে থাকলে পর বাংলাদেশ ফুটবল ডেভেলপ হবে না না না। কাজী সালাউদ্দিনের 14 বছরে কি অপশাসন হয়েছে কিংবা কাদেরকে বের করে দেওয়া হয়েছে? আপনাকেও বের করে দেওয়া হয়েছিল। কি অপশাসন এই 14 বছরে হয়েছে আপনি দেখেছেন? আমি প্রথমে মনে করি যে ওমেন্স ফুটবলে বাংলাদেশে ওনারা যখন ক্ষমতায় আসছে আজ 24 সাল পর্যন্ত অন্তত 40 থেকে 45 কোটি টাকা এই বাংলাদেশে এসছেন, সেই টাকাটা ঠিক মতন হিসাব উনি তো অডিট দেয় না। অডিটে কেউ যদি আসে, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি যদি আসে, তো ওনার অডিট হয় না। অডিট ভালো না বলে তারা চলে যায়। সেকেন্ড থিং হলো কি, এখানে কোনো জবাবদিহিতা নাই। আজকে দেখেন বাদল রায় চলে গেছে, আজকে মুন চলে গেছে, আপনি দেখেন আজকে শেখ মোহাম্মদ আসলাম চলে গেছে, কিন্তু উনি কিন্তু তবিদ বহালে বসে আছেন। এবং কিসের আশে বসে আছেন? জাতি জানতে চায় যে উনি এখানে বসে আছেন। উনি বলেছে 2022 সালে ওয়ার্ল্ড কাপ খেলবে। কোথায় তার ওয়ার্ল্ড কাপ টিম? রাজাক ভাই, আপনি হাঙ্গেরিতে, ইংল্যান্ডে, জার্মানিতে ফুটবল নিয়ে পড়াশোনা এবং হাই লেভেল কোচিং কোর্স নিয়ে এসেছেন, কিন্তু বাফুফের কোনো জায়গায় আপনার জায়গা নেই। কারণটা কি? এটা হয় কি জানেন, যে নিজের ঘরে যখন ভাত পায় না তখন এই অবস্থা। কারণ কি, আমি তো প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ধরাই এবং বলি যে দেখেন গ্রাসরুট থেকে ফুটবল আসে, ওরা গ্রাসরুটে যাবেই না, ওরা খালি পারফরমেন্স চায়। তা একটা আপনি আপেল গাছ লাগায় তারপর তো আপেল খাবেন, কিন্তু ওরা সরাসরি আপেল চায়। দিস ইজ নট ফুটবল। একটু স্পেসিফিকলি বলেন আসলে কোন জায়গায় বড় দুর্নীতিগুলো সালাউদ্দিন ভাই করেছে? সালাউদ্দিন ভাই প্রথম দেখেন, আমাদের এখানে রহিম নামে একটা ছেলে ছিল, সে 4 কেজি একটা লোহা হয়তো বিক্রি করেছিল, তাকে সাসপেন্ড করেছিল। কিন্তু এখানে কোটি কোটি টাকা যে দুর্নীতি করে গেছে, আগের সেক্রেটারি যে দুর্নীতি করে গেছে, অন্য যারা দুর্নীতি করছে তাদের কিন্তু কোনো বিচার ফিফার থেকে দেখছে, কিন্তু উনি দেখছে না। ওনার দুর্নীতির কথা, একটা জার্সির দাম যদি 1200 টাকা হয়, এখানে যারা কর্মচারী, যারা একটা জার্সির দাম হলো 1200 টাকা, তা দেখেন আপনি কত টাকা করে তাহলে এই 10-15 বছর ধরে এরা এই দুর্নীতি করেছে। আর থার্ড থিং হলো কি, আমাদের জবাবদিহিতা নাই। জবাবদিহিতা বলতে বুঝতে পারছেন যে ট্রান্সপারেন্সি, একটা স্পোর্টসের জন্য ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্স এবং গুড অডিয়েন্স, এটা ফুটবলের জন্য দরকার, কিন্তু ওনাদের কোনো কিছু নাই। আপনি দেখবেন যারা তারা চাকরি দিচ্ছে এখানে, কিন্তু এখানে ফুটবল রিলেটেড যারা পড়াশোনা করছে বাংলাদেশে অনেকে আসছে, কিন্তু তাদের এখানে কোনো চাকরি নাই। মেধার সত্তা, মেধার বিকাশ, মেধার বিপ্লব কই আপনি দেখেন তো। এখানে যারা কিছু আছে চাকরি করে, এদের কোনো আপনি তাদের ভূমিকা কি? এবং এখানে যারা কর্মচারী আছে কেউ কিন্তু ফুটবলের সাথে সম্পৃক্ত না, তাহলে ফুটবল লাভার হবে কি করে? কাজী সালাউদ্দিন আবারও বাফুফের দায়িত্বে এসেছেন, আপনি কি চান তিনি আসুক? দেখেন, আমি এককালে ওনাকে ভীষণ ভালোবাসতাম, আমার রোল অফ মডেল ছিল। কিন্তু উনি যখন অর্গানাইজিংয়ে আসলেন তখন মনে হলো কি যে শুভঙ্করের ফাঁকি, এটা ফুটবল চলতেছে না। কারণ এই ডাফার, এই ডাফার, এই ইগনোর এবং এই যে 4 কার্যকলাপ, এটা ফুটবলের রিলেটেড না। ফুটবল বাংলাদেশ সাপ তো খাইছেই, বাংলাদেশও খাইয়ে ফেলাইছে, সাপ শেষ করে ফেলাইছে, আবার বাংলাদেশও খাইছে। এখন উনাকে যদি এখন কোনো কিছু দেন, লোহা দেন, ওটাও খাইয়ে ফেলাবে। এই চিন্তা উনার। কারণ কি, উনার তো কগনিশন নাই, ফুটবল এডুকেশন নাই।
উনি খালি বোঝেন আমি প্রেসিডেন্ট থাকবো আর আমি আমার কার্যকলাপ করব। এটাতে ফুটবল হবে না, বসতে হবে কোচদের সাথে, রেফারিদের 1.5 কোটি টাকা পাও না। আপনি করোনার সময় আমাদের অর্গানাইজাররা যারা ক্লাব অর্গানাইজার যারা কী কষ্ট করে পাইনিয়ার লিগ চালায়, সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন লিগ চালায়, তাদের কী করুণ অবস্থা। উনি হয়তো বুঝতে পারছেন না, $7 লক্ষ আসছে, $7 লক্ষ। উনি এরাই খাচ্ছে এই কাজী মোহাম্মদ সালাউদ্দিন, এই দূর করার জন্য। ওনার দ্বারা হবে না। 20 বছরে যার হয়নি, আমাদের কথা আছে 9তে যার হয়নি তার 90 বছরে হবে না। এই জিনিসের জন্য। কারণ কি, যে বিড়াল ইঁদুর মারতে পারে তার গোপ দেখে বোঝা যায়, কেন ওনার তো গোপ নাই।